হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন TechTube আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম Realme C3। আর এই ফোনটি গত 4 মাস ধরে আমি ব্যবহার করতেছি। আর আজকে আপনাদের এই ফোনটি সম্পর্কে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই ফোনটির ভালো এবং খারাপ দিক আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, আমাদের নতুন চ্যানেল হিসাবে আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনটি মূলত গেমার্সদের জন্য চিন্তা করেই বানানো হয়েছে, যা বাংলাদেশের বাজারে অনেক আগেই লঞ্চ করা হয়েছে। ফোনটির বর্তমান বাজার মূল্য 11,000 টাকা মাত্র। আর আজ আমি আপনাদের এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G70। ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ব্যাটারি হিসেবে থাকছে 5000 অ্যাম্পিয়ার। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনে সানরাইজ ইফেক্ট প্লাস্টিক ব্যাকপার্টের সাথে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এর ক্যামেরা সেটআপ থাকছে একটি এর মধ্যে। এই ব্যাকপার্টে ক্যামেরার একটু নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট, যা অনেকটা ফাস্ট বলে আমার কাছে মনে হয়েছে। ফোনটি বাজারে দুইটি কালারে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে রেড এবং আরেকটি হচ্ছে ব্লু। আর এই ফোনটির ওজন 195 গ্রাম। ফোনটির দৈর্ঘ্য করা হয়েছে 164.4 মিলিমিটার এবং প্রস্থ করা হয়েছে 75 মিলিমিটার এবং এই ফোনটির পুরুত্ব করা হয়েছে 9 মিলিমিটার। ফোনটিতে থাকছে ফুল ভিউ ওয়াটার ড্রপ ডিসপ্লে। ফোনটির বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে এবং ভলিউম আপ ডাউন বাটন। আর নিচের দিকে থাকছে ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার। আর ডান পাশে থাকছে পাওয়ার বাটন। বরাবরের মতো ফোনটির বিল্ড কোয়ালিটি ও ডিজাইন প্রায় একই রাখা হয়েছে, যা আপনাদের কাছে হয়তো পছন্দনীয় হতে পারে। আর এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবারে আসা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও রাখা হয়েছে 82.7%, যা ব্যবহারকারীর কাছে অনেকটা ভালো লাগবে। ফোনটির ডিসপ্লের রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, আর সাথে থাকছে 270 PPI ডেনসিটি। আরও থাকছে 480 নিটস ম্যাক্সিমাম ব্রাইটনেস। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ডিসপ্লের রেজুলেশন কিন্তু এখানে HD নয়। তবে আমার মনে হয় এখানে একটু বাড়িয়ে দিয়ে রেজুলেশন HD করলে আরেকটু ভালো হতো। সব কিছু মিলিয়ে ডিসপ্লে সেকশনটা মোটামুটি ভালোই লাগলো। ফোনটির ডিসপ্লে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্সের দিকে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10। এর ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে Realme UI 1.0। এই ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G70, যা অনেকটা পাওয়ারফুল গেমিং একটি চিপসেট। এই চিপসেট দিয়ে আপনি অনেক হাই লেভেলের গেম অনেক সহজেই খেলতে পারবেন। সাথে থাকছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa Core প্রসেসর। আর ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Mali G522 UMC2। সব কিছু মিলিয়ে সফটওয়্যার ও পারফরমেন্সের দিকে ফাটাফাটি বলে আমার মনে হয়েছে। এবারে কথা বলবো ফোনটির স্টোরেজ সম্পর্কে। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশে শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 3GB র্যাম 32GB রোম। এবারে কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা, আর সাথে থাকছে LED ফ্ল্যাশ। আর ক্যামেরার ভিডিওর রেজুলেশন হবে 1080 পিক্সেল। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল, আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080 পিক্সেল। বন্ধুরা,
সত্যি কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে অতটা ভালো লাগেনি। ক্যামেরা সেকশনে একটু নজর দিলে আমার মনে হয় একটু ভালো হতো। তবে রিয়েলমি এই ফোনটিকে একটি গেমিং ফোন হিসেবে তৈরি করেছে, আর সেজন্যই হয়তো ক্যামেরা সেকশনে অতটা গুরুত্ব দেয়নি। এবারে কথা বলবো ফোনটির সবচেয়ে জরুরি পার্ট নিয়ে, ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি, আর সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে সারাদিন পাবজি খেলা হয়, সো সেই তুলনায় ফোনটিতে সারাদিনই চার্জ থাকে। আর ফোনটিতে যদি গেমস না খেলা হয় তাহলে মোটামুটি 2 দিন এই ফোনটিতে চার্জ থাকে, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটির ফিচার হিসেবে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি, এফএম সহ আরও অনেক কিছু। সো বন্ধুরা, এবার আমার মতামত জানিয়ে দেবার পালা। ফোনটি বরাবরের মতোই বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে সব কিছু মিলিয়ে আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। কিন্তু আমি আগেই বলেছি ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তাই আপনি যদি গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটি নিতে চান তাহলে এই ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। আর সফটওয়্যার সেকশনের দিক থেকে ফোনটি অনেক চিপ রেটেই পাওয়া যাচ্ছে। আর গেমিং যদি আপনার পছন্দের বিষয় না হয়ে থাকে তাহলে আপনি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে চয়েস করে নিতে পারেন যে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে, অথবা আগামী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রিয়েলমি C3 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।